আপনাদের সবাইকে ধন্যবাদ, উপস্থাপককে ধন্যবাদ। যেহেতু আমাদের ইফতারের সময় খুব কাছাকাছি, আমি একটু দ্রুত বলে যাবো আমার কথাগুলো। তো আপনারা 2 মিনিট অপেক্ষা করেন, আমি 10 মিনিট বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? কি বলে? আচ্ছা, যাই হোক, আমাদের যে বক্তব্যগুলো এতক্ষণ হয়ে গেছে, আমাদের বিভিন্ন বক্তারা যে বক্তব্যগুলো দিচ্ছে, সব মিলে আমার একটা জিনিস সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে মোটিভেট করছে, আপনারা সবাই দেখছেন আজকে যারা এখানে সফল, আজকে যারা সফল হয়েছে, এই সফল ব্যক্তিগুলোর আজকে যে অ্যাটিটিউড, তাদের যে মনের ভাষাগুলো প্রকাশ করে গেছে, এই জিনিসগুলোকে যদি কাজে লাগাইতে পারেন, আপনারা এখানে আসতে পারবেন। তো আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আপনারা বিশেষ করে যারা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে বেশি ধন্যবাদ তাদেরকে দিচ্ছে যাদের কারণে, যাদের উসিলে আজকের এই প্রোগ্রাম, যারা আজকের সেলিব্রিটি, তাদেরকে আমি বিশেষ করে সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি। এবং আজকে আমাদের যিনি চিফ ট্রেনার ছিলেন, আমাদের যে ফোর্স নিয়ে কথা বলছেন, আমাদের রোগ প্রতিরোধের বিষয় নিয়ে কথা বলছেন, আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে আমি দীর্ঘদিন থেকে ওনার একটা ট্রেনিং এর জন্য অপেক্ষা করছিলাম, আজকে ওনার ট্রেনিংটা পেয়ে গেছি। এবং আমাদের যে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টের অক্লান্ত পরিশ্রমে আজকে প্রোগ্রাম। আর সব মিলিয়ে আসলে কথা অনেক বলা ছিল, তো সামনের দিকে যাবো না বেশি, শুধু এই জিনিসগুলোই বলবো। আমাদের যে কোম্পানির সফটওয়্যার এবং আমাদের কোম্পানির ফিনান্স, পার্সেস, এমডি, চেয়ারম্যান, বিশেষ করে আপনারা সবাইকে চিনেন, কিন্তু আমাদের সফটওয়্যার যিনি তৈরি করেছেন ওনাকে অনেকে চিনেন না, আমাদের বেলাল ভাই। উনার জন্য একটা জোরে কলকাতা হিসেবে আমি আমাদের কাছ থেকে, যার সহযোগিতায় এত সুন্দর একটা সফটওয়্যারের মাধ্যমে আমাদের কমপ্লিট হিসাব নিকাশ, আমাদের কমিশন ফেয়ার থেকে শুরু করে সবকিছু হচ্ছে। আমি আমাদের কামাল মাস্টারের একটা কথা দিয়ে আমি বক্তব্য শুরু করতে, সেটা হলো কামাল ভাই বলছে 3টা সার্ভিসের কথা। আসলে সার্ভিস শব্দটা, সার্ভিস মানে সার্ভিস। আমরা আমাদের কোম্পানি থেকে সার্ভিস চাচ্ছি, কোম্পানি আমাদের থেকে বিজনেস দিবে। সুযোগ এই যে আমরা যে ওয়ার্ড একদম সোজা, আপনি সার্ভিস দিবেন, আমরা ব্যবসা দিব। এখন এর সার্ভিস গুলো কি? এই যে ধরেন আমাদের যে কমিশন সার্ভিসের কথা বলছে, প্রোডাক্ট সার্ভিস, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা সার্ভিস খুব দারুণভাবে দিয়ে যাচ্ছে। তারপরেও যেহেতু আমরা এখন ডিজিটাল যুগে আছি, আমাদের ডিজিটাল আরো অনেকগুলো সার্ভিস আপডেট করতে হবে। আমি ম্যানেজমেন্টের কাছে বিশেষ করে আমি আজকে কথাটা বলতাম না, এখানে আমাদের যেহেতু যিনি সফটওয়্যার তৈরি করছেন উনি এখানে আছেন, উনিও শুনতেছেন আমার হয়তো বক্তব্যটা। আমি ওনাদের বিনীতভাবে অনুরোধ করবো, আমাদের যে কমিশন সার্ভিসটি আছে এটা একটু আরেকটু আপডেট করার জন্য। তার কারণ হলো আমাদের ডেইলি স্টেটমেন্ট, এখন আমরা ডেইলি স্টেটমেন্ট হওয়ার কারণে আমাদের ডিস্ট্রিবিউটরদের মধ্যে এটা অনেক সময় যে একদিনের জায়গায় 2 দিন হলে তারা ফেসলা তোলে। তো আমরা এই জিনিসটা আপডেটের জন্য ম্যানেজমেন্ট এবং আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার উনি আছে, বিষয়টা দেখবেন ওনারা। এবং আপনারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জিএম হওয়ার জন্য বেশি কিছু দরকার হয় না, মাঠে ময়দানে কাজ করে যান, জিএম হয়ে যাবেন। সফলতা জীবনে আসে না, সফলতা ছিনিয়ে নিতে হয়। কামাল হোসেন জুয়েল একটা ছোট ছেলে, এত কম বয়সের, মাত্র 23 বছরের একটা ছেলে, গতকালকে যখন বিমানের টিকিট করতে গেছিলেন, তার বয়স যখন বলছে আমি অবাক হয়ে গেছি। মাত্র 23 বছরের একটা ছেলে স্বপ্ন দেখে তার 100 অ্যাসোসিয়েটস নিয়ে বিমানে বসে প্রোগ্রাম করতে করতে সিডন থেকে ঢাকা আসবে, এরকম সোনারগাঁও হোটেলে এসে লাঞ্চ করাবে অথবা ডিনার করাবে। অবাক হয়ে গেছে আমি তার বক্তব্য শুনে। তার মাকে নিয়ে স্বপ্ন দেখছিল, সে তার মাকে নিয়ে যে স্বপ্ন দেখছিল, হেলিকপ্টারে করে তার মাকে নিয়ে আসবে সে। আজকে তার মা নাই, কিন্তু তার বাবাকে আজকে বিমানে করে নিয়ে আসছে। আগামী দেশের স্বপ্ন দেখে তার প্রত্যেকটি ইডি, প্রত্যেকটি অ্যাসোসিয়েটসকে সে হেলিকপ্টারে করে নিয়ে আসবে পার্সোনাল ভাবে। এবং আমাদের যে কামাল ভাই থেকে শুরু করে যতগুলো অ্যাসোসিয়েটস আছে সবাই যে বক্তব্যগুলো দিয়ে গেছে, সবগুলো বক্তব্য আসলে এখানে অনেকগুলো বক্তব্য আপনাদের কাজে লাগবে, অনেকগুলো বক্তব্য আজকে ধরে নিয়ে যেতে পারবেন। পরিশেষে একটা জিনিস বলবো, বাংলাদেশ বনাম আর্জেন্টিনার খেলা, বাংলাদেশ বনাম আর্জেন্টিনার একটা ফুটবল ম্যাচ নির্ধারণ হয়েছিল। এখন বাংলাদেশের যে গোলকিপার, উনি তো মেসি ম্যারাডোনা ওদের নাম শুনে ভয় পেয়ে গেছে, শালার ওরা তো বল মারলে তো আমার জ্বালানিতে ডুবে ফেলবে। তো বাংলাদেশের গোল হওয়ার জন্য কেউ চাচ্ছে না। এখন টিম ম্যানেজমেন্ট চিন্তা করলো গোলকিপার কোথায়, এই গোলকিপার খুঁজতে 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 একটা আহতের সামনে গিয়ে দেখে তার থেকে তরমুজ মারে, ভদ্রলোক নেয় আর গোডাউনে ঢুকে, খুব ভালোভাবে ক্যাস্টার দেখতেছে। তো এখন টিম ম্যানেজমেন্ট চিন্তা করলে এই ব্যক্তিটাকে নিলে মানুষ সবচেয়ে ভালো হয়। কি কারণে? এই ব্যক্তিটা বলটা করতে পারবে ঠিকঠাক মতো। এই ব্যক্তিটারে নিয়ে এসলো, আর্জেন্টিনা বনাম বাংলাদেশের খেলা শুরু হয়ে গেল। খেলা চলতে চলতেছে, বল ঠিকঠাক মতো ধরে, কিন্তু মারে কই আবার তরমুজের মতো। আজকে এখানে যারা আসছে ঘটনা ওইভাবে হইতে পারে, আবার ভিন্নভাবে হইতে পারে। বল কি ধরে রাখবেন না বল ধরে আবার দিয়ে দিবেন, সিদ্ধান্ত আপনাদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।